ভ্যান ডার ওয়ালস বল, এই বলটা আসলে কি? তোমাদের বইয়ের ভিতরে কোনো এক জায়গায় একটা লাইন আছে যেখানে ভ্যান ডার ওয়ালস বল বলতে অল্প কিছু তথ্য দেওয়া আছে। তো এই সম্বন্ধে আসলে তোমাদের খুব বেশি জানার দরকারও নেই, কারণ ইন্টারমিডিয়েটে উঠলে ভ্যান ডার ওয়ালস সম্বন্ধে আলটিমেটলি তুমি অনেক বেশি জানতে পারবে। তারপরেও আজকে ভিডিওতে এসএসসি লেভেলে যতটুকু জানার দরকার ভ্যান ডার ওয়ালস সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব। খেয়াল রাখো, ভ্যান ডার ওয়ালস বল চেনার সবথেকে সহজ উপায় হলো যে ভ্যান ডার ওয়ালস বল এমন একটা বল যেই বলের প্রভাবে কোনো বন্ধন তৈরি হয় না। কি তৈরি হয় না? কোনো বন্ড বা কোনো বন্ধন তৈরি হয় না, সেই বলকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। তাহলে বন্ধন তৈরি হয় এমন 3টা বল আছে আমাদের ভিতরে। তার মানে কি, আমাদের আশেপাশে যত যৌগ তৈরি হয় বা যেই যৌগগুলো আছে, যেই পরমাণু এবং অণু আছে, এদের ভিতরে আকর্ষণ বলের কারণে 3 ধরনের আকর্ষণ বল আছে যেই বলের কারণে বন্ধন তৈরি হয়। তার ভিতরে একটা হলো আয়নিক বন্ধন, একটা হলো সমযোজী বন্ধন, আর একটা হলো ধাতব বন্ধন। তাহলে আয়নিক, সমযোজী এবং ধাতব বন্ধন যেই বলের কারণে তৈরি হয় সেই বলগুলো হলো আয়নিক বল অথবা সমযোজী বল অথবা ধাতব বল। ঠিক আছে? এই 3টা বলকে বাদ দিয়ে পৃথিবীতে যত বল আছে, যেই বল দিয়ে একটা অণু আরেকটা অণুকে বা একটা পরমাণু আরেকটা পরমাণুকে অথবা একটা ক্যাটায়ন অ্যানায়ন আরেকজনকে যদি আকর্ষণ করে, তাহলে সেই আকর্ষণ বলকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। তাহলে সহজ ভাষায় কোনটাকে ভ্যান ডার ওয়ালস বল বলবো? যেই বলটা একে অপরকে আকর্ষণ করবে কিন্তু নিজেদের ভিতরে কোনো বন্ধন তৈরি করবে না, সেই বলটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস বল। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, তাহলে কি আমরা কি এইটা বলতে পারবো ভ্যান ডার ওয়ালস বল? যেমন HCl, কি বললাম? HCl অবভিয়াসলি না, এটা ভ্যান ডার ওয়ালস বল না। কেন? কারণ হাইড্রোজেন এবং ক্লোরিন নিজেদের ভিতরে ইলেকট্রন শেয়ার করছে এবং ইলেকট্রন শেয়ার করে ওরা কি করছে? একটা বন্ধন তৈরি করছে। এই ইলেকট্রনের প্রতি ওরা একটা আকর্ষিত হয়েছে, ওদের কেন্দ্র আকর্ষিত হয়ে একে অপরের সাথে বন্ধন তৈরি করছে। যেহেতু এখানে বন্ধন তৈরি হয়েছে, এটা কি বন্ধন? সমযোজী বন্ধন। সো সমযোজী বন্ধন যেহেতু তৈরি হয়েছে, তার মানে এখানে কোনো ভ্যান ডার ওয়ালস বল নাই। যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস থাকে, ক্লোরিন মাইনাস থাকে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নকে কি করে? আকর্ষণ করে। আকর্ষণের ফলে ওদের ভিতরে একটা বন্ধন তৈরি হয়। এটা কি বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে এখানে কোনো ভ্যান ডার ওয়ালস বল নাই। ঠিক আছে? তেমনিভাবে আমরা যদি কোনো ধাতু পদার্থ দেখি, ধাতব পদার্থের ভিতরেও কি পাওয়া যায়? ধাতব বন্ধন পাওয়া যায়। এবং ধাতব বন্ধন যেহেতু একটা বন্ধন, এই জন্য আমরা ওখানেও কোনো ভ্যান ডার ওয়ালস বল পাবো না। তাহলে বড় কথা, মানে মধ্যে কথা হলো, তাহলে ভ্যান ডার ওয়ালস বল পাবো কোথায়? আমি কয়েকটা উদাহরণ তোমাকে একটু দেখাই। ভ্যান ডার ওয়ালস বল টোটাল আছে 6 প্রকার। টোটাল 6 প্রকার। তার ভিতরে 2-1টা বলের আমি উদাহরণ তোমাকে একটু দেখাবো এবং লাস্টে একটা বল একটু ডিপলি আমরা পড়ার চেষ্টা করব। তো খেয়াল করো, আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে পানির ভিতরে দিয়ে দিই, কার ভিতরে? যখন আমরা পানির ভিতরে দিয়ে দিই তখন কি হয়? মূলত সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয় আর ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি হয়, তাই না? এই সোডিয়াম প্লাস আয়ন কি হয় মূলত? খেয়াল করো তো, সোডিয়াম প্লাস আয়ন মূলত কি হয়? যে আমাদের যে পানি আছে, পানির কণা, এই পানির কণার ডেল, এখানে ডেল পজিটিভ থাকে আর এটা হয় হলো ডেল নেগেটিভ। ওকে, আর এই সোডিয়াম আয়নটা মানে সোডিয়াম প্লাস আয়নটা এই কাছাকাছি চলে আসে। খেয়াল করো তো, সোডিয়াম যেহেতু প্লাস এবং অক্সিজেন যেহেতু ডেল নেগেটিভ, এদের ভিতরে একটা দুর্বল আকর্ষণ বল তৈরি হয়। কি তৈরি হয়? এটা দুর্বল আকর্ষণ বল তৈরি হয়। এই দুর্বল আকর্ষণ বলের কারণে একে অপরকে তারা আকর্ষণ করে। দেখো তো, সোডিয়াম প্লাস এদের সাথে একটা দুর্বল আকর্ষণ বল হয়। খেয়াল করো তো, এর ফলে কি সোডিয়ামের সাথে অক্সিজেনের কোনো বন্ধন তৈরি হয়েছে? কোনো বন্ধন তৈরি হয়নি। তারা নতুন কোনো যৌগও গঠন করে নেয়। তারপরেও অক্সিজেন সোডিয়ামকে একটা দুর্বল আকর্ষণ বল দিয়ে কি করছে? আকর্ষিত করছে, নিজের দিকে টানছে। কারণ কি, ও পজিটিভ এবং ও নেগেটিভ। এই বন্ধন, এই যে বলটা, এই বলটাকে আমরা বলতে পারি একটা ভ্যান ডার ওয়ালস বল। ঠিক আছে? তাহলে এইভাবে একটা ভ্যান ডার ওয়ালস বল তৈরি হতে পারে। তারপর একটু খেয়াল করো তো, পানির ভিতরে যে হাইড্রোজেন বন্ধন থাকে, তোমরা পড়ে থাকবা, পানির ভিতরে কি থাকে? এটা ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ। ওকে, যদি আমরা আরও একটা পানির অণু এখানে আঁকাই, এটা হাইড্রোজেন, এটা ডেল পজিটিভ এবং এটা ডেল নেগেটিভ। খেয়াল করো তো, এই ডেল পজিটিভ কি করবে? এই ডেল পজিটিভ এই ডেল নেগেটিভের প্রতি হালকা আকর্ষিত হবে, ফলে এদের ভিতরে একটা কি হবে? একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। এর ফলে কি কোনো বন্ধন তৈরি হয়েছে এখানে? না, ওরা মিলে তো নতুন কোনো যৌগও গঠন করি নাই, কিন্তু একটা আকর্ষণ বল, দুর্বল আকর্ষণ বলে একে অপরকে আকর্ষিত করছে। এটাকেও আমরা একটা কি বলতে পারি? ভ্যান ডার ওয়ালস বল। তাহলে ভ্যান ডার ওয়ালস বল কোন বলগুলো? যেই বলগুলো কি হয়? যে একে অপরকে আকর্ষণ করে, হালকা একটা দুর্বল বলে আকর্ষণ করে কিন্তু কোনো বন্ধন তৈরি করে না, সেই বলটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। এবং ভ্যান ডার ওয়ালস বলের ভিতরে সবথেকে জনপ্রিয় বা সবথেকে মজার যেই বলটা, সেইটা হলো বলা হয় লন্ডন বল। কি বলা হয়? লন্ডন বল।
তাহলে লন্ডন বল হলো এক প্রকার ভ্যান ডার ওয়ালস বল। লন্ডন বল কি এক প্রকার ভ্যান ডার ওয়ালস বল। এখন লন্ডন বল আসলে তৈরি হয় কিভাবে সেটা নিয়ে আমরা একটু পড়ব। তো লন্ডন বল মূলত খেয়াল করো পিওর সমযোজী যেই যৌগগুলো আছে, পিওর সমযোজী বলতে কেমন হতে পারে, যেমন H2 এটা পিওর সমযোজী যৌগ, Cl2 এটা একটা পিওর সমযোজী যৌগ, হ্যাঁ, তারপরে F2 এটা একটা পিওর সমযোজী যৌগ, হ্যাঁ। তাহলে পিওর সমযোজী যেই যৌগগুলা মৌলগুলা মিলে যখন পিওর সমযোজী যৌগ গঠন করে, এই পিওর সমযোজী যৌগের ভিতরে এক ধরনের দুর্বল আকর্ষণ বল থাকে যাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। কি বলা হয়? ভ্যান ডার ওয়ালস বল। ভালো করে মনোযোগ দাও তো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ওদের ভিতরে ওরা নিজেদের ভিতরে একটা ইলেকট্রন শেয়ার করে দুইয়ের নীতি পূরণ করছে। এখন এই হাইড্রোজেন এই ইলেকট্রনটাকে যে বলে টানে, এও তো সেই বলে টানে, দুইজনকে সেম বলে টানে, তার মানে এই ইলেকট্রন মাঝ বরাবর থাকবে, ইলেকট্রন কোনো দিকে বেশি সরে যাবে না। বুঝছো? এটাই তো হওয়ার কথা, কিন্তু আসলে নিয়তি এমন না, নিয়তি অনেক সময় চেঞ্জ হতে পারে। মূলত ওরা যখন বন্ধন গঠন করে আকৃতিটা অনেক সময় দেখতে এমন হয়ে যায়। দেখো তো, এইটা একটা হাইড্রোজেন, এইটা একটা হাইড্রোজেন, এটা একটু বড় হয়ে গেছে, এটা একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন যুক্ত হইলে তো এমন দেখার কথা, কিন্তু যুক্ত হওয়ার পর ওদের আকৃতিটা অনেকটা এরকম নাটের মতো হয়ে যায়, বাদামের মতো একটা এমন আকৃতি হয়ে যায়, ঠিক আছে। তো এখানে একটা হাইড্রোজেনের পজিটিভ চার্জ রয়েছে, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে। যখন ওই ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, দেখো তো আমরা ইলেকট্রনটা একটু আঁকাই। মনে করো একটা ইলেকট্রন এখানে আসছে, তাহলে এর ইলেকট্রন কোথায় থাকবে? এখানে। এই ইলেকট্রনটা এও আকর্ষণ করতেছে, এই ইলেকট্রনটাকে এও আকর্ষণ করছে, এবং এইটাকে এ আকর্ষণ করছে এবং এ আকর্ষণ করছে। তার মানে কি প্রত্যেকটা ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণ ঠিকই আছে, ওকে। এবং ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পথে চলছে, যেমন এইটা যদি এইদিকে চলে, এটা এইদিকে চলছে, ঠিক আছে। এই ইলেকট্রনটা একটু পরে যখন এখানে পৌঁছায় যাবে, এই ইলেকট্রনটা ঠিক এখানে পৌঁছায় যাবে। বুঝতে পারছো? তাহলে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পথে চলছে এবং দুই দিকে সমান ব্যালেন্স রেখে চলছে, এই জন্যই তো এরা পিওর সমযোজী, তাই না? কিন্তু এখন সমস্যা হয়েছে কি, যখন ইলেকট্রন দুইটা এইরকম চলতে চলতে হঠাৎ করে দেখা গেছে যে এই ইলেকট্রনগুলা একদিকে একটু ঝুঁকে গেছে, দেখো একদিকে একটু ঝুঁকে গেছে, বাম দিকে একটু কম, ডান দিকে একটু বেশি চলে গেছে। যেহেতু ডান দিকে একটু বেশি চলে গেছে, তাহলে তো এটাকে একটু ডেল নেগেটিভ বলা যেতে পারে, এটা একটু ডেল পজিটিভ বলা যেতে পারে, যদিও এটা হওয়ার কথা ছিল না। তার মানে কি, পিওর সমযোজী যৌগের ভিতরে ইলেকট্রনগুলা ঘুরতে ঘুরতে কোনো এক সময় যদি একদিকে একটু বেশি হেলে যায়, কোনো একদিকে একটু সরে যায় বেশি, তখন সেই দিকে ডেল নেগেটিভ এবং তার পার্শ্ববর্তী দিকে ডেল পজিটিভ তৈরি হয়। খেয়াল করো তো, এমন একটা হাইড্রোজেন তো পাশে আরও একটা আছে, যদি এটা একটা H2 হয়, তাহলে পিছেও কি পাশেও কি একটা H2 আছে না বলো? এবং এই H2 দেখতেও এমন, এই H2টাও দেখতে ঠিক একই রকম, তাই না? তো এই H2 এর ক্ষেত্রে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কোন দিকে ঝুঁকে যাবে বলো তো? আমরা এই দিকে আঁকাই ওই H2টা, ধরো এইভাবে আছে, হ্যাঁ। তো এইটা যেহেতু ডেল পজিটিভ প্লাস, তো প্লাসের দিকে কি হবে, এই ইলেকট্রনগুলো একটু ঝুঁকে যাবে, ফলে ফলে কি হবে, এদের ইলেকট্রনটাও দেখবে যে এইদিকে হালকা একটু সরে যাবে, সরে গেলে এটা ডেল নেগেটিভ হবে, এটা ডেল পজিটিভ হবে। ফলে কি হলো, এই H2 কর্তৃক এই H2টা কি হলো, হালকা একটা বলে আকর্ষিত হলো, একটা H2 আর একটা H2কে হালকা একটা বলে আকর্ষণ করলো। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা হাইড্রোজেন গ্যাসের অণু আরেকটা হাইড্রোজেন গ্যাসের অণুকেও আকর্ষণ করতে পারে, এই হাইড্রোজেন গ্যাস আর একটা হাইড্রোজেন গ্যাসকেও আকর্ষণ করতে পারে। সেটা কোন বল দিয়ে? সেটা হলো লন্ডন বল দিয়ে। কি বল দিয়ে? লন্ডন বল দিয়ে। তাহলে একটু খেয়াল করো, কোনো এক সময় ইলেকট্রন একদিকে একটু সরে যাওয়ার কারণে একটা ডেল নেগেটিভ হয়েছে, একটা ডেল পজিটিভ হয়েছে, পরক্ষণে পর মুহূর্তেই কিন্তু ওরা আবার এই ডেল পজিটিভ নেগেটিভ আবার ঠিক করে নিবে, ওদের মতে মানে ভিতরে আবার সমঝোতা করে নিবে। কিন্তু ওই যে হালকা একটা পজিটিভ আর নেগেটিভ হওয়ার কারণে ও কি করছে, পাশের জনকে আকর্ষণ করে বসে আছে। সে কি করবে, তার পাশের জনকে, সে তার পাশের জনকে। তার মানে কি, একটা H2 তার পাশের জনকে আকর্ষণ করছে, সে তার পাশের জনকে আকর্ষণ করবে, সে তার পাশের জনকে আকর্ষণ করবে, এভাবে আকর্ষণ তারা পাশে পাশে করতেই থাকবে, করতেই থাকবে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই প্রথম জন যে একদিকে একটুখানি চার্জটাকে কি করে দিয়েছিল, হেলে দিয়েছিল, বা একদিকে একটু সরে গেছিল। বুঝতে পারছো? তাহলে এইটাও একটা কি বল হতে পারে, ভ্যান ডার ওয়ালস বল হতে পারে। যেমন এইটা একটা ভ্যান ডার ওয়ালস বল, যেমন এইটা একটা ভ্যান ডার ওয়ালস বল, ঠিক তেমনইভাবে এইটাও একটা ভ্যান ডার ওয়ালস বল, এবং এটাকে বলা হয় লন্ডন বল। তাহলে লন্ডন বল কাকে বলে? লন্ডন বল একটা ভ্যান ডার ওয়ালস বল, যে বলটা কি হয়, পিওর সমযোজী যৌগ সমূহ যখন ইলেকট্রন শেয়ার করে, ওই ইলেকট্রন কোনো এক সময় যদি একদিকে একটু বেশি হেলে যায়, তখন একদিকে ডেল নেগেটিভ এবং আরেকদিকে ডেল পজিটিভ হয়। তখন সে কি করে, তার পাশের অণুকে আকর্ষণ করতে পারে, এবং যেই বলে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয়
ভ্যান ডার ওয়ালস বল। এখন খেয়াল করো তো এই দুজন আকর্ষণ করছে, কিন্তু এদের ভিতরে একটা H2 এর সাথে আর একটা H2 এর কিন্তু কোনো বন্ধন তৈরি হয়নি, কোনো বন্ধন তৈরি হয়নি, জাস্ট একটু আকর্ষিত হয়েছে। তাহলে এটাকেও আমরা বলতে পারি এটা ভ্যান ডার ওয়ালস বল। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা যা বুঝলাম যে ভ্যান ডার ওয়ালস বল আর কিছুই না, মূলত ভ্যান ডার ওয়ালস বল একটা নির্দিষ্ট বল, একটা দুর্বল বল, যেই বলের প্রভাবে কোনো বন্ধন তৈরি হয় না, তবে একে অপরকে আকর্ষণ করতে পারে। আর পৃথিবীতে যদি 3টা বল বাদ দিই, অর্থাৎ সমযোজী যৌগের যেই বল এবং আয়নিক যৌগ এবং ধাতব যৌগ বা ধাতব বন্ধন, তাহলে ধাতব বন্ধন, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন যেই বলের কারণে হয়, এই 3টা বলকে বাদ দিয়ে পৃথিবীতে যত বল আছে সব বলকে আমরা বলতে পারি ভ্যান ডার ওয়ালস বল। আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে ভ্যান ডার ওয়ালস বল সম্বন্ধে তোমাদের হালকা আইডিয়া হয়েছে এবং আশা করি এটার সংজ্ঞা তুমি এখন লিখতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।